ওয়েলকাম ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব দ্য আইজ হ্যাবিট থেকে দুটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরে। দেখে নেব প্রথম প্রশ্নটি। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। তোমরা এই লাইনটা নিশ্চয়ই পড়েছো আইজ হ্যাবিটে। তার সুন্দর চোখ ছিল, বাট সেগুলো একেবারে কাজের ছিল না বা অকেজো ছিল। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের জন্য। প্রশ্নগুলি কি হতে পারে দেখে নাও। হুজ আইজ আর মেনশনড হিয়ার, কার চোখের কথা বলা হয়েছে। হোয়াই ওয়ার দ্য আইজ অফ নো ইউজ টু হার, কেন চোখগুলি তার কোনো কাজের ছিল না। এবং ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন, আর এই পরিস্থিতির যে প্রহসন, আইরনি, বিদ্রূপ, সেটা প্রকাশ করো। এই প্রশ্নটা হেভি ইম্পর্ট্যান্ট, তো চলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, হুজ আইজ আর মেনশনড হিয়ার, কার চোখের কথা বলা হয়েছে। উত্তরটা হবে দ্য আইজ অফ দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর আর মেনশনড হিয়ার। অর্থাৎ বক্তার মেয়ে সহযাত্রীর চোখের কথা বলা হয়েছে। কোথায়? ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডের গল্প দি আইজ হ্যাবিটে। বন্ধুরা, তোমরা এইভাবে লিখবে গুছিয়ে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়ার দ্য আইজ অফ নো ইউজ টু হার, বা কেন তার কাছে চোখগুলো কোনো কাজের ছিল না। দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল ওয়ার ইউজলেস টু হার বিকজ, এই সুন্দর চোখ দুটি, মেয়েটির সুন্দর চোখ দুটি তার কাছে বেকার ছিল, ইউজলেস ছিল, বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ। সেই জন্য মুখস্থ করার কোনো দরকার আছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে ব্রিং আউট দ্য আইরনি অফ সিচুয়েশন। দেখে নাও, দ্য ন্যারেটর ট্রাইড এভরি পসিবল ওয়ে টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। ন্যারেটর চেষ্টা করেছিল সমস্ত রকমভাবে মেয়েটির থেকে তার অন্ধত্ব লুকাতে। হি থট দ্যাট, তিনি ভেবেছিলেন যে দ্য গার্ল হ্যাড নর্মাল আইসাইট, তিনি ভেবেছিলেন মেয়েটির স্বাভাবিক দৃষ্টিশক্তি রয়েছে। বাট, কিন্তু, হোয়েন দ্য থার্ড প্যাসেঞ্জার, যখন তৃতীয় যাত্রীটি টোল্ড হিম, তাকে বলল যে শি টু ওয়াজ ব্লাইন্ড, সেও অন্ধ ছিল, হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, বা হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সে ভীষণ রকম অবাক হলো। কেন অবাক হলো? অল হিজ এফার্টস, তার সমস্ত প্রচেষ্টা, প্রুভড মানে প্রমাণিত হলো, টু বি আননেসেসারি, অপ্রয়োজনীয়। অর্থাৎ এত নাটক করে ন্যারেটার যে অভিনয়টা করলো, অন্ধত্ব লুকালো, সেটা পুরো বেকার হয়ে গেল, অপ্রয়োজনীয় হয়ে গেল। বিকজ অফ দিস আইরনি অফ সিচুয়েশন, আর এই বিদ্রুপাত্মক পরিস্থিতির জন্য দ্য স্টোরি মুভস ফ্রম ডিসেপশন টু ডিসকভারি, আর এই গল্পটা মোড় নিল, টার্ন নিল প্রতারণা থেকে আবিষ্কারের দিকে। অর্থাৎ লেখক এতক্ষণ প্রতারণা করছিল, সেটা বেকার হয়ে গেল এবং সেটা ডিসকভারির দিকে পরিণত হলো, অর্থাৎ আবিষ্কারের দিকে এগিয়ে গেল। কি আবিষ্কারের দিকে? ন্যারেটরের সব ভুল ভেঙে গেল, মেয়েটি অন্ধ সেটা বুঝে গেল। বন্ধুরা, আজ দেখে নেবে এবার নেক্সট কোয়েশ্চেনটি কি আছে। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট, তাদেরকে খুব উদ্বিগ্ন মনে হলো তার আরাম নিয়ে। টপ কোয়েশ্চেন, এগুলো লাইন তুলে প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নগুলি দেখে নাও। হু ওয়ার অ্যাংশিয়াস, কারা উদ্বিগ্ন ছিল। হুজ কমফোর্ট ইজ রেফার টু হিয়ার, কার আরামের কথা বলা হয়েছে। তারপরে বলেছে স্টেট দ্য কনটেক্সট, মানে প্রসঙ্গটা উল্লেখ করো। অ্যান্ড সে, এবং বলো, হোয়াট ডিড দে সাজেস্ট ফর হার কমফোর্ট, তার আরামের জন্য কি কি সাজেস্ট করলো। এবারে আমরা উত্তরগুলো এক এক করে জেনে নেব। হু ওয়ার অ্যাংশাস, এ কাপল ওয়ার অ্যাংশাস ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটে একটি যুগলকে বা একটি দম্পতিকে অ্যাংশাস বা উদ্বিগ্ন বলে মনে হলো। তারা কারা ছিল? দে ওয়ার প্রবাবলি দ্য প্যারেন্টস, তারা সম্ভবত পিতামাতা ছিল। কার? অব দি ন্যারেটার্স গার্ল কো প্যাসেঞ্জার, অর্থাৎ ন্যারেটরের যে মেয়ে সহযাত্রী ছিল তার বাবা মা ছিল সম্ভবত। এবারে নেক্সট কোয়েশ্চেন, হুজ কমফোর্ট ইজ রেফার টু হিয়ার, কার আরামের কথা বলা হয়েছে। দ্য কমফোর্ট অফ দ্য অ্যাবাভ মেনশনড গার্ল ইজ রেফার্ড টু হিয়ার, অর্থাৎ উপরে উল্লিখিত মেয়েটির আরামের কথা বলেছে। এখানে আর আলাদা করে বলার দরকার নেই। কেন?
এর আগে আমরা মেয়ের উল্লেখ করেছি এখানে দেখো, দে ওয়ার প্রবাবলি দ্য প্যারেন্টস অফ দ্য ন্যারেটর্স গার্ল কো প্যাসেঞ্জার, অর্থাৎ এই মেয়েটির সম্পর্কে আবারও বলা হচ্ছে, তাই জন্য বলা হয়েছে অ্যাবাভ মেনশনড গার্ল। নেক্সট কোয়েশ্চেন, স্টেট দ্য কনটেক্সট, প্রসঙ্গটা উল্লেখ করো। দেখে নাও, দ্য কাপল কেম টু রোহানা, এই দম্পতি রোহানাতে এসেছিল, রোহানা স্টেশনে এসেছিল, টু সি দেয়ার ডটার অফ, সি অফ মানে ছাড়তে আসা বা বিদায় জানাতে আসা, অর্থাৎ তাদের মেয়েকে রোহানা স্টেশনে বিদায় জানাতে এসেছিল। দিয়ে কি হলো, দে ওয়ার অ্যাংশাস অফ হার কমফোর্ট, বা দে ওয়ার অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট, তার আরাম নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। তাই জন্য সো দে, তারা, বিশেষ করে স্পেশালি দ্য মাদার, তারা বিশেষ করে মা, গেভ হার ডিটেইলড ইনস্ট্রাকশনস, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ দিলেন, ইনস্ট্রাকশনস দিলেন, ফর দ্য গার্লস সেফ জার্নি, মেয়েটির নিরাপদ যাত্রার জন্য। কি করলেন তিনি? শি অ্যাডভাইসড হার, তিনি তাকে উপদেশ দিলেন, হোয়ার টু কিপ হার থিংস, কোথায় কোথায় তার জিনিস রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানলা দিয়ে ঝুঁকি দেবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে অচেনা লোকদের সাথে কথা বলা এড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই সমস্ত উপদেশগুলো মেয়েটিকে দিয়েছিলেন তার আরামের জন্য। তোমরা এইভাবে গুছিয়ে সুন্দর করে লিখবে, ফুল মার্কস পেয়ে যাবে। সম্পূর্ণ প্রস্তুতির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।